আমি আপনি জানেন যে আব্দুল কাদের সম্প্রতি যে বক্সাসের সভাপতি সম্প্রতি যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা হচ্ছে যে আপনার ছাত্রলীগের মধ্যে থেকে ছাত্র শিবির রাজনীতি করেছে এবং সেক্ষেত্রে আপনারা বলছেন যেরকম স্লোগান ছিল যে একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর, সেক্ষেত্রে শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর, সেক্ষেত্রে তাদের আর কোনো উপায় ছিল না। আমার প্রশ্ন হচ্ছে তাহলে তো ঢাকা ইউনিভার্সিটিতে কোনো সাধারণ শিক্ষার্থীই থাকতে পারতো না। ঢাকা ইউনিভার্সিটির 100% স্টুডেন্টসে কি ছাত্র লীগ করতো? 1%ও কি সেখানে সাধারণ শিক্ষার্থী ছিল না? আপা আমরা যদি পরিচয় লুকাইতাম, আব্দুল কাদের আমাদেরকে শিবিরের সভাপতি হিসেবে চিনত না, বাকের নাহিদ ইসলাম তারা চিনত না। আমরা আমাদের অ্যাক্টিভিজমের সুবাদে, প্রতিবাদ জারি রাখার সুবাদে, কাজ কন্টিনিউ করার সুবাদে যেটুকু দরকার সেটুকু আমরা করতাম। দ্বিতীয়ত হচ্ছে যাদের ব্যাপারে আব্দুল কাদের স্পেসিফিক এক্সাম্পল দিয়েছে প্রত্যেকেই পাল্টা রিপ্লাই দিয়েছে তার জায়গা থেকে। যেমন রায়হানুদ্দিন নামে একটা ছেলের ব্যাপারে বলছে যে রায়হানুদ্দিন এটা করে ছাত্রলীগ করতো। রায়হানুদ্দিন পরে পাল্টা রিপ্লাই দিয়েছে এবং রায়হানুদ্দিন চ্যালেঞ্জও করছে আব্দুল কাদের আমার সাথে মুখোমুখি বসে। এটা তো আমরা শুনেছি যে ছাত্রলীগে যে ছিল ভিতরে ছিল সেটা তো আমরা থেকে থাকে বাই কেস বলতে হবে। এখন আব্দুল কাদের 4টা एग्जांपल দিয়েছে, 4টা না 5টা एग्जांपल দিয়েছে, প্রত্যেকই 10টা, ওকে 10টা হলে 10টা, যে কয়টা দিয়েছে প্রত্যেকই পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে, তার সাথে বসতে চাই, যে কোনো জায়গায় বসতে চাই এবং যা রিপ্লাই দিয়েছে। এখন হচ্ছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেরাই নিপীড়ন করেছে এবং ছাত্রলীগের সাথে শামিল হয়ে কখনো কখনো নিজেদের শিবির না এবং আরো বেশি ছাত্রলীগ এটা প্রমাণ করার জন্য অত্যাচার করেছে, সেটা একটি অভিযোগ। আরেকটি অভিযোগ হচ্ছে যে শুধুই ছাত্রলীগে ঢুকে থাকা। আমার কথা হচ্ছে যে ছাত্র শিবির তো সততা রাজনীতির কথা বলছে, ইসলামের যে নীতি সেই নীতি অনুসরণ করে রাজনীতি করছে, তাহলে তারা এই কূটকৌশলটা কেন ফলো করেছে? না, বাস্তবতা দেখেন, বাস্তবতা হইলো যখন দেখব যে আমাকে অমুক হত্যা করে, আমার নেতাকে ক্রসফায়ার দেয়, আমার সব অফিস বন্ধ করে দিছে, এবং আমি যখন দেখব যে আমার স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে অস্ত্র মামলা দেয়, আমি যখন দেখব যে হচ্ছে আমাকে না পেলে আমার বাপকে ছাদ থেকে ফেলে দিয়ে ক্রসফায়ার দেয়, আমি তাকে সমর্থন করতে যাব? তার মধ্যে আমি বর্ণচোরা গেম খেলতে যাব? এটা তো সাইকোলজিক্যালি কোনোভাবেই যাওয়ার কথা না। এবং এই ফ্রেমিংটা কেন হয়েছে জানেন? এই ফ্রেমিংটা হয়েছে যখন আপনি ছাত্র শিবির কোনো দোষ পান না, তাদের মতো কারোর মতো আমরা চাঁদাবাজি করি না, মদ গাঁজা খাই না, নারী কেলেঙ্কারি ঘটে না, দুর্নীতি করি না, ক্ষমতার লোভের পিছনে দৌড়াই না, আর কিছু যখন পান না, রাজনীতি যখন টেকে না, তখন এই ধরনের ফ্রেমিং। আচ্ছা, এটা কি শুধুই ফ্রেমিং কিনা? মেঘমল্লার বসুর কাছে একটু শুনি এবং মেঘমল্লার বসু আপনি সংক্ষেপে আমাকে একটু সময় দিবেন 10 সেকেন্ড। আপনারা কেন এই ধরনের কথা বলেন? 10 সেকেন্ড। সেটা হচ্ছে মেঘদা অনেকগুলো কনসার্ন বলছে আর কি। তো মেঘদাদের পলিটিক্সটা কোথায়? দুইটা প্রিন্সিপাল। একটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স, সেটা হলো যে কেউ যে একটা ভিডিও দেখছেন যে দুইজন মেয়ে, বামপন্থী মেয়ে পুলিশে এভাবে ঝাপড়ায় পড়তেছে, পুলিশ ভদ্রভাবে বসে আছে, তারপরে খাবলায় ঝাপড়ায় পড়তেছে, এই টাচ করবি না। ঠিক আমাদের আগের প্রোগ্রামে ভাই উনি যেটা বললো যে হচ্ছে জাস্ট প্রতিবাদ করতে গেছে, এটা প্রতিবাদ করতে না, এটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স, গিয়ে ঝাপায় পড়া। আর যে আমার কাছে আসবি না মানে আমি তোর উপরে ঝাপায় পড়বো, গঞ্জাম বাঁধবি, এটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স। এটা ওনারা কন্টিনিউ করছে 5 তারিখের পর থেকে। আরেকটা পলিটিক্স হচ্ছে ওই যে নরেন্দ্র মোদী দেখবেন ভারতে কোথাও কিছু বাদ দিতে চাইলে যে কোনো জায়গায় ওই যে পাকিস্তান দেখে এই মসজিদে একটা মন্দির বানাইতে হবে, এটা পাকিস্তানি, ওইটা বন্ধ করতে হবে, এটা পাকিস্তানি। এটা হচ্ছে মোদিবাদী সিনড্রোম। তো ওনারা এখন যেখানে যায় পাকিস্তানি খুঁজে পায়, এটা একটা মোদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ। এখন কাউকে আউট করতে হবে, আর কোনো রাস্তা নাই, তাকে পাকিস্তানি ট্যাগ দিতে হবে। এই জন্য ছাত্র শিবির পাকিস্তানি, সাদিক কাইম পাকিস্তানি, তোমরা পাকিস্তানি, যদিও উনি পরে সরি বলছে, কিন্তু এটা সাবকনসিয়াস মাইন্ডে আসা মানে এটা এমনি আসে না, এটা আমাদের ইন প্র্যাকটিস চিন্তা অভ্যাসে আসে, এটা হুট করে বহিঃপ্রকাশ হয়। আচ্ছা, এটা আসলে কি একটা ট্রিক্স কিনা শুধুই মেঘমল্লার বসু আমি আপনার কাছে শুনতে চাই। আবার অনেকে বলে যে বামপন্থী রাজনীতি যারা করে তাদের অনেকের ভেতরে, সবার না, অনেকের ভেতরে একরকম ইসলাম বিদ্বেষ কাজ করে, সেজন্যই আসলে এই জামাতের বিরোধিতা করা, এরকম অভিযোগও আছে। আমার একটি প্রশ্ন এই জায়গায় আছে, আমরা দেখেছিলাম যে এর আগে এটা জায়গাটা বোধহয় কুমিল্লার বুড়িচরে একটা ইউনিয়নে ফজরের আজান দেওয়ার জন্য একজন ইমামকে পিটানো হয়েছিল এবং সেই এর প্রেক্ষিতে আপনি বলেছিলেন গুড জব। না, এটা আপনি যে স্ট্যাটাসটা দিয়েছে তাকে এটা লিংক দিতে বলেন। এটা কি ফেক স্ট্যাটাস? তাহলে আমি আমার অতীতের বলা কোনো কথা নিয়ে কখনো এখানে এসে করতে যাব না। তো মানে থ্যাংক ইউ এটা তোলার জন্য, কারণ এটা যে ফেক এটাও বলা দরকার ছিল। দ্বিতীয়ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে যে ধরেন কোনো কিছু পছন্দ না হলে সেটাকে পাকিস্তানি ট্যাগ দেওয়া। আমরা তো পাকিস্তানি ট্যাগ এখানে ওখানে সেখানে দিয়ে বেড়াচ্ছি না। আমি খুব পার্টিকুলার একটা জায়গায়, খুব পার্টিকুলার একটা পয়েন্টে পাকিস্তানপন্থী নেতাদের সেলিব্রেট করার জায়গা থেকে আমরা তার বিরোধিতা করে বলছি যে জামাত শিবির পাকিস্তান। জামাত ইসলাম বলছি, ছাত্র শিবির তো এর আগেও 1 বছর 5ই আগস্টের পর থেকে তারা ক্যাম্পাসে প্রোগ্রাম করতেছে, তারা জুলাইয়ের প্রোগ্রাম করছে, তারা অনেক কিছু করছে।
তাহলে অতীতে তো কোনো প্রোগ্রাম নিয়ে এরকম কোনো কিছু ঘটে নাই, তাহলে ছাত্র শিবির কোনো প্রোগ্রাম করতে গেলেই একটা কোনো ইস্যু না পায় এরকম করা হচ্ছে, এটা বলা ঠিক না। আর দ্বিতীয়ত হচ্ছে ছাত্র শিবিরের প্রচুর মানুষজনকে ছাত্রলীগের ফরমেশনের মধ্যে তো পাওয়া গেছে। আপনি ধরেন এখানে মুশকিলটা কি হয়, যেমন ফরহাদকে নিয়ে বলা হয় যে ফরহাদের হলে নাকি তার ছাত্রলীগের মানে পোস্টে ছিল, পরে উনি দেখালেন যে এই ফরহাদ সেই ফরহাদ না, কিন্তু ফ্যাকাল্টির যেই লিস্ট, সেই ফ্যাকাল্টি ছাত্রলীগের লিস্টে তো ফরহাদের নাম ছিল। ফরহাদ বলছেন অতীতে যে এটা যারা লিস্টে দিছেন, যারা কমিটিতে নাম দিচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করেন। এখন তারা তো ভারতে, তাদেরকে তো জিজ্ঞেস করতে পারবো না, কাজে আমার এটা ফরহাদকেই জিজ্ঞেস করতে হবে। তারা বাংলাদেশে আছে, নাইস। তো তাদের তো আমার তো জিজ্ঞেস করলে ফরহাদকেই জিজ্ঞেস করতে হবে যে কমিটিতে কেন আপনার লিস্ট আছে। এইটা খুব অপমানজনক। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, যে এই 7-8 বছর 9 বছর তার সর্বোচ্চ দিয়ে এখানে আওয়ামী লীগ বিরোধী যে রাজনীতি সেটা এক জায়গায় করে গেছে। এখন সেটা আমার সংখ্যা কম দেখে আপনার কাছে সেটা কখনো একা একা সর্বাত্মক সরকার পতনের আন্দোলনে পরিণত হয় না, কিন্তু যে কোনো ঘটনায় আমরা আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স দেখাইছি। সো যখন আপনি বলতেছেন, আপনি আমাকে অ্যাকিউজ করতেছেন যে আমার পছন্দ না হলে আমি বলতেছি পাকিস্তানি, আপনি কিন্তু নিজেও আপনার সাথে রাজনৈতিক ভিন্নতার কারণে আওয়ামী লীগ যে আমল, যে আমলে আপনাদের অসংখ্য নেতাকর্মী, আমরা কি সাদিক কায়েমের ভিডিও দেখি নাই জয় বাংলা হাততালি দিতে 2018 সালের ভিডিও হলের ইয়েতে? তাহলে এখন এটা যদি আপনি আমাকে বলেন, অ্যাকিউজ করেন যে আমরা হচ্ছে ওই সময় কুসুম কুসুম বিরোধিতা করছি, আমরা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কোনো বিরোধিতা করি নাই, ভাই আমি কি করছি না করছি সেটা তো হিসাব আছে। আপনি আমাকে বলেন যে যখন ইউনিয়নের কতজন ছেলে জেলে গিয়েছিল বা মার খেয়েছিল পুলিশ? আমাদের হচ্ছে, আমি যদি একদম অন দ্য টপ অফ মাই হেড মনে করতে পারি, আমাদের 8 জন কেন্দ্রীয় নেতা মাঝখানে 1 মাস জেলে ছিলেন হচ্ছে ওই যখন কিনা লেখক মোশতাক মারা যান। সেই লেখক মোশতাক মারা যাওয়ার পরে আমরা হচ্ছে আপনার যে মিছিল করি সেই মিছিল থেকে আমাদের গ্রেফতার করা হয়। ক্রসফায়ার শিকার হয়েছে কয়জন? ক্রসফায়ারের শিকার হয় না। দেখেন আপনার সংগঠন আমার থেকে অনেক বড় সাইজে, সো আপনার সাথে আমার সংখ্যার হিসাবে মিলবে না। আপনার অনেক লোক মাশাআল্লাহ, কিন্তু কথা হচ্ছে যে মানে আপনি এই যে ধরেন আপনি আচ্ছা আপনি ক্রসফায়ারে কতজন মারা গেছিল? আপনি ফরহাদ গত 8 বছরে এই বিভিন্ন রকম কোন কোন আওয়ামী বিরোধী প্রোগ্রামে মানুষকে লজিস্টিক্স প্রোভাইড করা না, নিজে অ্যাপিয়ার করছেন, এইটা বলেন তো। হ্যাঁ সেটাই। আচ্ছা আমাদের সময় খুব কম, এটা উত্তরটা যেটা প্রশ্ন নিয়ে এসেছে আপনি খুব সংক্ষেপে বলেন। আমি আমার সেই স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী শত মিছিলে গেছি, ক্যাম্পাসে থাকাকালীন গেছি, এবং আমি যখন ছোট একেবারে মানে 9-10 পড়তেছি তখনও গেছি। আবার যখন একদম তুমুল গোলাগুলি চলতেছে, আমি চট্টগ্রাম শহরে অসংখ্য মিছিলের ফুটেজ এখনো পাবেন। চট্টগ্রাম মহানগর উত্তরের জনশক্তি ছিলাম আমি তখন, বহু গেছি, এবং আমরা গুলিকে ভয় না পেয়ে গেছি। আমার চোখের সামনে আমার দায়িত্ব ক্রস ফায়ার দিয়েছে, পরের দিনও মিছিলে গেছি। এটা লাইফ আমার এটার মধ্যে দিয়ে গেছে। তো এটা মনে করিয়েন না যে হচ্ছে আমরা এরকম, মানে আমার নিজের দায়িত্ব ছিল কে স্টাডি সার্কেল থেকে উঠাই নিয়ে গিয়ে আপনার অস্ত্র মামলা দিয়েছে, পরের দিন মিছিলে গেছে, আমার চোখের সামনে ফায়ার করা হয়েছে। চট্টগ্রামের ঘটনা, ওসি প্রদীপ কুমার দাস তুই শিবির করেছেন, টান দিয়ে ধরে হচ্ছে গুলি করে হত্যা করছে দিন দুপুরে, এবং চট্টগ্রাম আরেকজনকে হত্যা করে তারপরে ড্রেনের পাশে নিয়ে ওই বন্দুকের নলা দিয়ে চোখ উপড়ায় ফেলছে, তারপরে হচ্ছে কান ছিদ্র করে এখানে মানে ফুটো করে তারপর ড্রেনে লাশটা ফেলে দেওয়া। আচ্ছা ফরহাদ, আমরা শেষ করে দেব, আমাদের হাতে সময় বেশি নেই। আমি একটু জানতে চাই যে আপনারা তো অনেক প্রোগ্রাম করছেন, এত প্রোগ্রামের অর্থ যোগান দিচ্ছে কে বা কারা, কোথা থেকে আসছে? সম্ভবত এই রিপ্লাইটা এই শোতে একবার দেওয়া হয়েছে আমাদের, এবার তো অনেক আমাদের সৌভাগ্য যে হচ্ছে আমাদের 1977 থেকে শুরু করে এখন পর্যন্ত যে সংগঠনের যে যাত্রা, এই যাত্রায় আমাদের অ্যালামনাইরা আমাদের সবচাইতে বড় রিসোর্স। আমাদের অ্যালামনাই আমাদেরকে 3টা ক্ষেত্রে হেল্প করে। নাম্বার 1 হচ্ছে আমরা রাইট ট্র্যাকে আছে কিনা, আমরা পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো, ব্যক্তিগত উন্নয়ন, আমরা অধ্যয়ন কিভাবে দেখি সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এখান থেকে বের হওয়ার পরে আমি আমার জীবনকে কিভাবে গড়বো, আমার ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করবো, এই প্র্যাকটিসিং লাইফ, সেখানে আমার অ্যালামনাইকে আমাকে সামগ্রিক হেল্প করে, আমাকে বেড়ে তুলতে হেল্প করে। থার্ড হচ্ছে আমার রানিং অবস্থায় দায়িত্ব পালনের, যাতে আমার সকল কার্যক্রম বাস্তবায়ন ওনাদের থেকে যতটুকু হেল্প করা যায় হৃদয় জাগ। এটা কেন পারে জানেন আপা? পারে হচ্ছে আমার দলে এই ভয় নাই, আমাকে 1 কোটি টাকা দিলে 50 লাখ টাকা আমি মেরা দিব, 5 টাকা পকেটে নিব, 10 টাকা ওইখানে নিব, এই ভয় এখানে নাই। আমার হাইয়েস্ট ট্রান্সপারেন্সি আছে। আমার যদি 100 কোটিও দেন, ওই 100 কোটি টাকার দিকে আমার চোখ যাবে না। মাঝখানে যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামটা একটু শুনি, যে আপনারা তো ইসলামের শরিয়া আইনের কথা আমরা জামাত থেকে শুনছি যে ইসলামের শরিয়া আইন অনুসরণ করবে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কিন্তু আমরা তো জানি ইসলামে মূর্তি বানানো এই জিনিসটা ঠিক অ্যালাউড না। ধারণা করে ঠিক আছে, কিন্তু
ইসলাম যা বলছে সেই অনুযায়ী আমরা যে সোহরাওয়ার্দীতে দেখলাম মূর্তি বানানো হয়েছে, সেটা কি ঠিক আছে কি? আমি দেখি না মূর্তি বানানো জায়েজ নাই, এবং মূর্তি বানানোটা আমি না, আমরা দেখেছি রিকশাওয়ালার মূর্তি আছে এবং এই ঘটনাকে তুলে ধরার জন্য মূর্তি আছে, কিন্তু কনসেপ্টটা অ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু আপনারা যেহেতু ইসলামী শরীয়তের কথা বলছেন তাহলে সেটা সাংঘর্ষিক। সেটা এই কনসেপ্ট থেকে রাখা হয়েছে, যেটা হচ্ছে এটা আমরা জাস্ট 3 দিন এটা শো করা হবে, তারপর এটা নষ্ট করে দেওয়া হবে। এবং 3 দিনের শো করা হয়েছে, এটা চিত্র হিসাবে দেখানো হয়েছে, চিত্রপট হিসাবে, এবং পরবর্তীতে এটা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা মূর্তি তাহলে শরিয়া আইনের সাথে না গেলেও সেটা লঙ্ঘন করা 3 দিনের জন্য ঠিক আছে? না, বা শরিয়া আইন লঙ্ঘন করার কোনো চান্স নাই। এবং ওকে, শেষ করে দেব একদম। আমি একটু জানতে চাই, এই পোস্টটা মনে হয় মেঘমল্লর বসু, আপনি এই কথাটা বোধহয় 13 বছর আগে বলেন নাই, এটা সাম্প্রতিক সময়ের একটি নিউজ আমি দেখছি যে আপনি বলেছেন লাল সন্ত্রাস আপনাকে বলা হচ্ছে, এরকম একটি কথা বলার পর একমাত্র পথ হলো লাল সন্ত্রাস, প্রান্তিক জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতা। যতদিন আমরা শুধু প্রার্থনা সভা মিছিল করে যাব যা কখনো সহিংস হওয়ার ক্ষমতা রাখে না, ততদিন তুমি তোমার সাথীদের সুরক্ষিত করতে পারবে না। সহিংস হতে কেন হচ্ছে আপনাকে, কেন এই জিনিসটা? আমরা তো এটা ফরাসি বিপ্লবের সময় আমরা বলশেভিকদের কাছে শুনেছিলাম, তাই না? রেড টেররের কথা শুনেছিলাম সেই সোভিয়েত রাশিয়া। এখন আপনারা কেন এটা বলতে হচ্ছে? তার কারণ হলো, নাহলে তো আমার খালি মায়ের খাবার ছবি থাকবে, তখন আবার এটা নিয়ে পরে রিডিকিউল করা যাবে যে কুসুম আন্দোলন করছিল। মানে আমি আমার সর্বোচ্চটা দিয়েও তো আসলে আমি কি করতে পারবো? আমি সর্বোচ্চ মায়ের খায় মরে যেতে পারবো। সো আমি তো যদি রেজিস্ট করতে না পারি, আমার যে একটা হচ্ছে যে আমি রেজিস্ট করব, আমি হচ্ছে মানে আমি সব জায়গায় সশস্ত্রতা করব না, আমি হচ্ছে সর্বোচ্চ মানে নিজের আত্মরক্ষা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ভায়োলেন্স করব না, সেটা হচ্ছে প্রিন্সিপালের কোয়েশ্চেন। আমি বলছি বাকি যত পার্টি আছে, আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, প্রত্যেকের সেই লোক আছে। বিএনপি থেকে যাদের এইভাবে গুম করেছে, তারপর খুন করেছে, বারবার জেলে নিয়ে গেছে, তারা কি লাল সন্ত্রাসের কথা বলেছিল? তারা লাল সন্ত্রাসের কথা বলে নাই, কারণ তাদের তো কনসেপচুয়ালি লাল সন্ত্রাসের সাথে কোনো কানেকশন নাই। আপনি যে বলছেন যে আপনাকে যে প্রসঙ্গে আপনি বলছেন যে লাল সন্ত্রাসের কথা, প্রথম সেকেন্ড লাইনের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ডিফেন্সিভ। 24 পরে এটা আচ্ছা, আমাদের সময় একেবারেই নাই, আমরা চাই যে আচ্ছা তাহলে আপনার সাথে এরকম পরে আলাপ করতে হবে। আমরা আপনাদের মধ্যে সুষ্ঠু রাজনৈতিক চর্চা দেখতে চাই, ট্যাগিং বন্ধ হোক সেটা দেখতে চাই। আমরা যে আদর্শ থেকে আপনারা গণঅভ্যুত্থানে সবাই একসাথে সামিল হয়েছিলেন, সেই লক্ষ্যে অভিষ্ট থাকেন, সেই প্রত্যাশা রাখছি, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। দুজনকে অশেষ ধন্যবাদ।